দর্শকগণ, তোমরা দেখলেন ভিডিওটা। এমন ঘটনা বারবার হতে থাকলে মানুষ আতঙ্কে কোথাও তো যাওয়াই ছেড়ে দেবে। এবং ট্রেনেও যে দুর্ঘটনা, আজকাল সেই দুর্ঘটনা এখন প্লেনেও দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে মানুষ কি করবে এখন? কিছুদিন আগে ভারতবর্ষের আহমেদাবাদে এরকম একটা প্লেন ক্র্যাশ হয়েছে, সে ভিডিও তোমরা দেখেছো। বহুত মানুষের প্রাণ চলে গেছে। আবার সেই একই কাণ্ড ঘটে গেছে বাংলাদেশে। গতকাল ঢাকায় এক বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে যাচ্ছিল, হঠাৎ সেখানে কোনো এক প্রবলেমের কারণে একদম সেই স্কুলের উপরে পড়ে এবং 19 থেকে 20 জনের প্রাণ হারিয়ে যায় এবং আরো কিছু জন ভর্তি রয়েছে হসপিটালে, তাদের চিকিৎসা চলছে। এবং সেই স্কুলের মধ্যে যারা স্যার ছিল, তাদের মধ্যে কিছু সংখ্যক স্যার মারাও যান, ছাত্রও মারা যান। এবং তাদের মধ্যে যারা ছিল তারা এই বলছিল আর 5 থেকে 10 মিনিট পরে স্কুল ছুটি হওয়ার কথা ছিল। 5 থেকে 10 মিনিট স্কুল ছুটি হওয়ার কথা ছিল, আচানক এই যে বিপদটা, এর থেকে মানুষকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে যায়। ভারতবর্ষে যে প্লেনটি ক্র্যাশ হয়েছিল আহমেদাবাদে, এখানে আমরা সবাই জানি একজনই যা বেঁচে ছিল, বাকি সবাই মারা গেছে। আর সেই একই কাণ্ড কিছুদিন হতেই না হতে আবারও সেই কাণ্ড বাংলাদেশের মতো জায়গায় ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশে হয়ে গেছে। মানুষ বিভ্রান্ত, কি করবেন, কোথায় যাবেন। আজকাল ট্রেনেতে গেলেও দুর্ঘটনা, প্লেনে গেলেও সেখানেও দুর্ঘটনা, পায়ে হেঁটে গেলেও পিছন থেকে এসে কেউ মেরে দেয়, গাড়িতে গেলেও অ্যাক্সিডেন্ট হয়। তাহলে মানুষ করবেটা কি? মানুষের যে নিরাপদ সেটা কোথায়, কিছুই তো বোঝা যাচ্ছে না। তাই এই বিষয়গুলো বারবার কেন ঘটছে এবং বারবার কেন হচ্ছে, এগুলো খুঁটিয়ে তদন্ত করা উচিত এবং খুঁটিয়ে দেখা উচিত। তা নয় করে এই যে প্রতিনিয়ত, সে ভারতবর্ষ হোক এবং বাংলাদেশে হোক, প্রত্যেকটা মানুষের জান যে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের টাকার চেয়েও জীবনের মূল্য অনেক বেশি, এটা আমরা সবাই জানি। যারা ছিল প্লেনের মধ্যে, যারা ছিল তাদের মধ্যেও তো কিছু সংখ্যক মারা গেছে এবং স্কুলের উপর পড়েছে ছাত্ররাও কিছু সংখ্যক মারা গেছে। সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে প্রত্যেকটাই জীবন। কারোর ফ্যামিলি হাউমাউ করে কাঁদছে, কারোর ছেলে চলে গেছে, বাবা মা হাউমাউ করে কাঁদছে। এই বিষয়গুলো একেবারে সহ্য করার মতো নয়। বারংবার একই ঘটনা, একই দৃশ্য, সে হোক বাংলাদেশে আর হোক ভারতবর্ষে, এটা হচ্ছেই, এটা সব থেকে বড় কথা। তাই এই বিমানগুলো ওড়ানোর আগে চেকারদের দিয়ে ঠিক মতো চেক করে নেওয়া প্রয়োজন এবং বারবার এই ঘটনা না যাতে ঘটে, সাবধানতার সঙ্গে আমাদেরকে পথ লঙ্ঘন করে চলতে হবে। এবং আমাদের এটাই দেখতে হবে যে বিগত দিনে না যেন এরকম দুর্ঘটনার সম্মুখীন না হতে হয়। এতটুকু বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।